আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনিকাস কুকিং জোনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি খুব সিম্পল একটি রান্না করে দেখাবো, যেটা আর কিছুই না, প্রায় সবারই প্রিয় ডিম ভুনা। রান্নাটা আমার কাছে সহজ হলেও যারা রান্না বান্না খুব একটা করে না তাদের কাছে এটা অনেক কঠিন কাজ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে ডিমগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিব। এরপরে কড়াইতে তেল দিব পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে একে একে সবগুলো ডিম দিয়ে দিব। ভালোভাবে নাড়তে হবে। ডিমগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন একে একে নামিয়ে নিব। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসলে দিব আধা ভাঙা দারচিনি ও এলাচ। দারচিনি 2টা ও এলাচ 2টা। এরপর দিয়ে দিব ছোট তেজপাতা 4টা। ভালো করে নেড়ে নিব। এরপর দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ। রসুন বাটা 1/2 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিব। একটু সময় নাড়তে হবে। এরপর দিব সামান্য শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। সামান্য পানি দিয়ে দিব 6টি আস্ত কাঁচামরিচ। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর দিব 1 টেবিল চামচ টমেটো সস। পানি একটু শুকিয়ে আসলে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিমের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এবারে হালকা নেড়ে ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে নিব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে রান্না করে নিব এবং একটু পর পর নেড়ে দিব। নামানোর আগে সামান্য জিরা ভাজা উপরে দিয়ে হালকা করে নেড়ে নিব। বন্ধুরা, আমার রান্না শেষ। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও তার থেকে বেশি মজা হয়েছে। আমি আশা করছি আপনারা বাসায় এই রেসিপিটা সবাইকে করে খাওয়াবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমার রান্নাগুলো দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন। আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।